ডাক্তার শফিক। হ্যাঁ। আরে ভাই, আপনি আমার কি ওষুধ দিলেন? কে রুনা? হ্যাঁ। ভালো ওষুধ দিতেছি আপনারে। আপনি আমার ভালো ওষুধ দিয়েছেন। আপনি আমারে মনে হয় জানে শুনে এই ওষুধটা দিছেন। আপনি যে সমস্যার কথা বলছেন সেই সমস্যা অনুযায়ী আপনার ওষুধ দিচ্ছি। আমি সমস্যার কথা বলছি, কি বলছি আপনাকে, যাতে আমার সমস্যাটা যাতে একটু কম হয়। আমি গেছি তার জন্য, সমস্যা বেশি দেখে আমি গেছি যাতে সমস্যাটা কম হয়। আর আপনি আমার এমন ওষুধ দিছেন, এখন আমার সমস্যাটা আরো বেশি হচ্ছে। কি বলেন এলি আসলে? দর্শক, একজন রোগী ডাক্তারের কাছে যায় সুস্থ হওয়ার জন্য। যদি সুস্থ না হয়ে আবার রোগী অসুস্থই হয়ে যায়, তাহলে ডাক্তারের কাছে গিয়ে লাভ কি? বন্ধুরা, তেমনই একটি কল রেকর্ড। এই ডাক্তার শফিক রোগী রুনাকে কি এমন ওষুধ দিলেন, খেয়েও রোগী রুনা সুস্থ হলো না। বন্ধুরা, সম্পূর্ণ এই ডাক্তার রোগীর ভাইরাল কল রেকর্ডটি শুনুন। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডাক্তার শফিক। হ্যাঁ। আরে ভাই, আপনি আমার কি ওষুধ দিলেন? কে রুনা? হ্যাঁ। ভালো ওষুধ দিতেছি আপনারে। আপনি আমার ভালো ওষুধ দিয়েছেন। আপনি আমারে মনে হয় জানে শুনে এই ওষুধটা দিছেন। আপনি যে সমস্যার কথা বলছেন সেই সমস্যা অনুযায়ী আপনার ওষুধ দিচ্ছি। আমি সমস্যার কথা বলছি, কি বলছি আপনাকে, যাতে আমার সমস্যাটা যাতে একটু কম হয়। আমি গেছি তার জন্য, সমস্যা বেশি দেখে আমি গেছি যাতে সমস্যাটা কম হয়। আর আপনি আমার এমন ওষুধ দিছেন, এখন আমার সমস্যাটা আরো বেশি হচ্ছে। কি বলেন এলি আসলে? মানে কি আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। আজ পর্যন্ত কোনো রুগী তো এইভাবে কোনো ইফুট দেয় নাই। হুম আমার মনে হচ্ছে কি জানেন, আপনি এটা মানে ইচ্ছাগতভাবে দিছেন। জান আপনি এসব কি বলেন না উল্টাউল কথা? কি বলি না, এই আপনারও যে কি আমার শত্রু হয়ে আছে যে না, আপনার খারাপ ওষুধ দিব? আপনার সাথে আমার কোনো শত্রুমি নাই, আর আপনারও আমার সাথে কোনো শত্রুমি নাই। আমি তখনই বুঝতে পারছি যে আমি যখন আমার সমস্যার কথা বললাম, তখন কি আপনি আমার কাছে আমার দিক কেমন ভাবে যেন তাকাইছিলেন। তখনই আমি বুঝতে পারছি যে কি এমন বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি যাতে আমার সমস্যা বেশি হয় আমি আপনার কাছে যাই আবার। না, না, আপনি এসব কি বলেন? এসব করলে কি আমার ফার্মেসি চলবে? এই মাদারগঞ্জের সবচেয়ে শোনেন, বড় ফার্মেসি, আমার সবচেয়ে বেশি কাস্টমার আমার দোকানে আসে। তো হ্যাঁ, আপনার তাদের এরকম ভালো প্রবলেম? ওষুধ দেন। আমারও তো ভালো ওষুধই দিয়েছেন, কাজে তো লাগছে, কিন্তু কাজের থেকে তো বড়টা হয়ে গেছে। আপনি জানেনই আমার স্বামী প্রবাসে থাকে, তাহলে আপনি এই কামটা করলেন কে? শোনেন ভাবি, বলেন। আসলে একজনের ওষুধের এফেক্ট একরকম। আপনার যে সমস্যাটা এটা অ্যাকচুয়ালি অথবা ওষুধের বিক্রিয়ার কারণে আপনার এই সমস্যাটা একটু বেড়ে গেছে। আপনি কালকে আবার আসেন। আমি কালকে ফাঁকাই আছে, আমার ফার্মেসি কালকে শুক্রবার ফাঁকাই থাকবে। তো আপনি 12টার শোনেন, দিক দিয়ে আসেন, তো ভালো আমি করে আপনার যাব, শোনেন, আমি যাব। পরীক্ষা করে আপনার ভালোভাবে ওষুধগুলো দিব নি। হ্যাঁ, আমি যাব। আমি চাই আপনি 1 ঘন্টা লাগুক, আধা ঘন্টা লাগুক, আমার সাথে বিস্তারিত সবকিছু শান্তশিষ্টভাবে শুনবেন, দরকার পড়লে আবার শুনবেন, না, শুনে না, আপনার পরীক্ষা হাজবেন্ড, করে এরপর আমার ওষুধ দিবেন, কিন্তু আপনার শুনে আপনার হাজবেন্ডের সব সমস্যার কথা আমরা বলই, আপনার পাইতে লজ্জা পান দেখে আপনার হাজবেন্ড সব কিছু আমারে ফোনে তো বলছেই, আর আপনিও তো বলছেন। আর সবচেয়ে বড় কি জানেন, আপনার যে জায়গাটা ইনফেকশন হয়েছে ওই জায়গাটা একটু দেখতে হবে, না দেখলে তো আসলেই এইভাবে ওষুধ দিয়ে চিকিৎসা হয় না। জায়গাটা আপনি দেখাইতে লজ্জা ভোগ করতেছেন। তো আসলে আমার যদি না দেখান তাহলে তো আমি ইনফেকশন বুঝতে পারবো না। আপনি দেখবেন জিনিসটা কেমন না। ডাক্তারের কাছে কোনো কিছু লোকাইলে হবে? আপনার দাঁত সমস্যা শোনেন, যেহেতু আপনার হয়েছে। আপনি হয়েছেন মাদারগঞ্জের মধ্যে, আপনি বড় ডাক্তার, তো আপনার কাছে একটা দাইনি ডাক্তার রাখতে পারেন না, একটা মহিলা ডাক্তার রাখতে পারেন না? মানুষের পার্সোনাল সমস্যা থাকতেই পারে, তো আপনি মহিলা ডাক্তার রাখতেন না? হুম, হুম, আমি সেটাই বলছি যে কালকে শুক্রবার তো মহিলা গাইনি ডাক্তার আসবে। তো আসলে আপনারা দেখায় তারপরে কি সমস্যাটা, কি ইনফেকশন হচ্ছে সেটা দেখে আপনার চিকিৎসা, ভালো চিকিৎসা করতে পারবেন। বুঝছেন? আপনি দেখে কিন্তু মনে হয় না যে আপনি অসুস্থ, বুঝছেন? দেখে মনে হবে না তো যে আমি অসুস্থ। তো আপনি যে সমস্যার কথা বলতেছেন এটা তো আসলেই ওষুধ লাগে না, আপনি তো এভাবে সারাইতে পারেন। এবে আমি কিভাবে সারাবো? তো বাইরে বিদেশ থেকে আসতে বলবেন, আপনার হাজবেন্ডে বলবেন যে বিদেশ থেকে চলে আসো। অযথা টাকা নষ্ট করে ওষুধ খেলে তো সাইড এফেক্ট বেশি ওষুধের, তাই না? মানে প্রবাসে পাঠানোর কোনো মানে শোনেন, খালি দেশে আসলে তো হবে না, আর যখন আসতে বলবো তখন তার আসতে পারবে না।
মানে এখন যেহেতু গেছে, ভুল হয়ে গেছে, চইলা গেছে, এটা তো একটা ভুল আমি পাঠাইছি। না আপনি এই যে দেখেন মানুষ, আর আমি তো তখন বুঝতাম না যে আমার এমন হবে। তো আপনি এই সমস্যাগুলো এইভাবে যদি মানে মানে যে ইনফেকশন আপনি করে ফেলছেন তো এমনি এমনি হয়নি তাই না? তো খাওয়াইছেন চুলকাইছেন ওই জায়গাটা চিপছেন, এই কারণে তো মনে হয় ইনফেকশনটা কি হয়েছে। বলেন আপনি? আপনি কি বিয়ে করছেন ভাই? না আমি সেটাই বলতেছি, আমি ডাক্তারের বাসায় আপনার কথা বলতেছি যে এই জায়গায় সমস্যা হতে পারে, তো আপনি এত ই না করে আপনি বাইরে বলতেন, সে আসতো আপনি সেবা যত্ন করতো, তাহলে এই সমস্যাটা থাকতো না। আর ভাই প্রবাসে যাওয়ার পরে কতদিন পর আপনি সমস্যাটা দেখা দিছে? 1 মাস পরেই। মানে সে যখন ছিল তখন কোনো সমস্যাই ছিল না। আর আমিও বুঝতে পারি নাই যে আমার এরকম সমস্যা হবে, তার জন্য আমি বাইরে পাঠাইছি। ও, আপনি যখন মানে বিয়ের আগে আপনি এরকম না 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 মাথা ব্যথা, না না বিয়ের শরীর আগে, কাঁপুনি, ঝাঁকুনি এইগুলা কি হতো? না বিয়ের আগে এরকম কিছুই হতো না, জাস্ট এই 1 মাস ধরে এরকম। ও, আরো কোনো মানে আরো কোনো ডাক্তার দেখাইছিলেন? না, আমি আর কোনো ডাক্তার দেখাই নেই। তো আমি বলছি যে যদি দেখাই তাহলে ভালো ডাক্তার দিয়েই দেখাবো। আমার মানে এত ডাক্তার দেখায় যদি আরো সমস্যা হয়, তার জন্য আমি ডাক্তার দেখাইনি। আপনারা দেখালাম তো আমার সমস্যা তো আরো দ্বিগুণ বাড়লো। বা কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সমস্যাটা আরো বেশি হচ্ছে। শুনেন, ওই জায়গায় আপনি এই খুঁচাইয়েন না বুঝছেন, মানে চিমটাইয়েন না ওই জায়গায়, কোনো চামড়া উঠে গেলে ইনফেকশনটা বেশি দেখা দিবে। আমি আপনার কি বুঝাইতে দিই বুঝছেন? হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি। আর আমি যখন অসহ্য লাগে তখন কি একটু মানে খুঁচাই আর চিমটাই, এছাড়া না। ও, তা আপনি করেন না ওই ওষুধটা, ওই যে আপনার পাউডার ওষুধগুলো দিছি না, যে পাউডারটা দিছি ওটা একটু গরম পানি কইরা, হালকা কুসুম কুসুম গরম পানি কইরা, আগে ওই যে যে জায়গায় আপনি ইনফেকশনটা হয়েছে ওই আমি জায়গায়, কি পরিষ্কার করে নিব? আমি আপনার বলি শুনেন, যে জায়গায় ইনফেকশনটা হচ্ছে আপনার তাই না, যে জায়গায় আপনার গাড়া, ওই জায়গায় আপনি ওই যে স্যাভলন দিয়ে একটু কুসুম কুসুম গরম পানি জায়গাটা পরিষ্কার করে যদি পারেন সেই পাউডারটা একটু নাগিয়ে রাখেন বুঝছেন। আর যদি সবসময় পারে ফ্যানটা ছেড়ে রাখেন, একটু জ্বলবে তো একটু ফ্যানটা ছেড়ে রাখেন, সবচেয়ে বেস্ট হবে। আর জ্বললেন তোরও তো আবার সমস্যা। এই শোনেন, আসলে এই ওষুধের কিছু সাইড এফেক্ট থাকবেই, এটা তো আসলে এই ওষুধ তো আমরা তৈরি করি না। শোনেন, আপনার যেমনি থাকে না, এই একটা গরমের ভিতরে থাকে না কারেন্ট, এরপর ওই ওষুধ না গেলে জ্বললেন তোরে বাতাস, কারেন্ট থাকে না, কিছু থাকে না, বাতাস করবো কি? আপনি এসে করবেন? আপনি কি বলেন আপনি এগুলো? ডাক্তার, স্বাভাবিক করতেই পারেন, রোগীর সেবা করতেই হইব না? না, রোগীর সেবা বলতে আমি আপনার যে পরামর্শগুলো দিলাম, যে যুক্তিসঙ্গত কথাগুলো বললাম, এইগুলা ব্যবহার করে আপনি দেখতে পারেন, যদি আপনার ওষুধগুলা কাজ করে আপনি আমি চাই যে আপনি দ্রুত সুস্থ হন। আর আমি চাই যে আপনি একদিন পর পরই আমার চেম্বারে আসেন, চেক আপ করে যান। চেক আপ করবো? আপনার সমস্যা দেখতে হবে না, যে জানি জিনিসটা ইনফেকশন কমছে কিনা, আপনার ওষুধটা বাড়ছে কিনা। তো ওটা চেক আচ্ছা, আপ। আপনার তো মনে হয় জ্বরও আসে হালকা হালকা, হ্যাঁ, ওগুলা জ্বালা যন্ত্রণায় তো জ্বর আসে। মাথা ব্যথার জ্বর, আসলে হুম। এরকম হয়, এরকম একটু একটু মানে হবেই, যেহেতু আপনি ভাইয়া নাই বাড়িতে আর সামান্য আপনার। মানে ওইটার সমস্যায় পুরা শরীরই যেন কেমন জানি ম্যাচ 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 করে। ওইটা একটু করবে, আপনি ওই যে যে ওষুধটা দিছি না, ওই যে দেখুন লেখা আছে, যে ওষুধটা দিছি সেটা একটু সকালে একবার রাত্রে একবার খাইয়েন, সব কিছু সমাধান হয়ে যাবে। না, আমি ভাবছি যে এই ওষুধ আর খাবো না, যেহেতু এখন আরো বাড়ছে। তো আমি শুক্রবারে আপনার ফার্মেসে যাব, হ্যাঁ, যায়া আপনি পারলেন তোরে আরো আমারে ভালো ওষুধ দেন, কিন্তু এই ওষুধ খাইতে বললেন না। আপনি হয়তো বা জানেন না যে এই ওষুধ খাওয়ার পরে আমি মানে এমন অবস্থায় আচ্ছা, হয়েছিলাম। আমি আপনার সব কিছু বিষয়টা বুঝতে পারছি, আপনি আসেন ওষুধগুলো চেঞ্জ করে দিইরো। আর আমার যেহেতু ভালো ডাক্তার আছে আমার এখানে, উনি আসবে, ওনার সাথে আপনি কথা বলে জিনিসটা বুঝতে হবে, দেখতে হবে। আর সম্ভবত যদি অন্য কোনো সমস্যা হতে পারে, তো পরীক্ষা টরীক্ষা করতে হবে। তো আপনি আসেন, আসলে তাড়াহুড়া করে আপনার ওষুধ দিয়েছিলাম, তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনি। তো একটা বিষয় ভালো লাগলো যে আপনি আমার সাথে ফ্রি মাইন্ডে সব কিছু শেয়ার করতে পারলেন, সব কিছু বলতেছেন। আসলে আমাদের কিছু লিমিট থাকে, তো আসলে সব কথা বলতে পারি না, তো সমস্যা। তো খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি, হালকা পাতলা কিছু খাইছি। কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? গরিবের বউ আর কি দেখাবো। ও, ভাইয়ের ডাল, সাথে কথা হয় নাই? ডাল ভাত। ও, আর একটা বিষয় আছে কি জানেন, আপনি কি করেন, আপনার স্বামীর সাথে একটু কথাটা একটু মানে কমিয়ে বললেন, মানে সচরাচর 2-3 মিনিট কথা বললেন, তাহলে দেখা যাচ্ছে এই সমস্যা থেকে আপনি মুক্ত হবে বুঝছেন। ও, বেশি কথা বলি দেখে এমন?
হ্যাঁ, বেশি কথা বললে এরকম হবে, যেহেতু দীর্ঘদিন একটা মানুষ আপনার সবসময় আপনার পাশে থাকছে, একসাথে চলাফেরা করছেন, তো হঠাৎ করে একটা মানুষ ধরে গেলে তো কিছু পরিবর্তন হ্যাঁ, হবে তার। আপনি আপনি কথা বলছেন এটাও ঠিক। যখন তার সাথে কথা বলি তখন মানে যে মানে যখন আমার মানে কাছে ছিল, মানে ওগুলা কথা মনে হয়ে যায়। তো আপনার যদি একাকিত্ব মনে হয় তো মানে আমার সাথে কথা বলেন। আমি আপনার সাথে কথা বললো তো একই কথা, একই কথাই যে আপনিও তো ছেলে, হেও ছেলে। না, আপনি ভাই হিসেবে বোন আর হিসেবে কথা বলুন আমার আর সাথে। আপনার বিশেষ করে আপনার তাকানি মানে আমার কাছে যেন কেমন গা শিয়ারা দিয়ে ওঠে। আমি তো সেম কথাই আপনার বলতে চাই যে আসলে মানে আপনার জন্য ওই যে আপনি পালস পরীক্ষা করতে গেছিলাম না, ওই যে আপনি ব্লাড পরীক্ষা করতে গেছিলাম, তো দেখলাম যে হার্টবিট অনেক বেশি বাইরে গেছে। হয়তো বা এই কারণে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, আশা করি তাহলে ই করে ওষুধগুলো আগে খায়েন না, বুঝছেন? আপনার সাথে আরও কিছু কথা আছে। তো আশা করি কালকে যখন আমার ফার্মেসিতে আসবেন, চেম্বারে আসবেন, তো তখন কথা বলা বললে আরো বেশি ভালো লাগবে। আমি যাব আপনার চেম্বারে, কিন্তু আপনার ওই তাকানিটা আর এরকম করে তাকায় না, ঠিক আছে? যখন আমার গা শিয়ারে এই দিয়ে দেখেন, ওঠে আপনি কিন্তু তখন আস্তে কিন্তু আস্তে আপনি কিন্তু আস্তে আস্তে মানে বিষয়টা অন্য দিক নিয়ে যাইতেছেন। আমি তাহলে কি ধরে নিব যে আপনি আমার ওষুধ আপনার কাজ করছে? আপনার ওষুধে কাজ করছে, আপনার তাকানিতে আমার আরো কাজ করছে বেশি। আসলে মূলত সমস্যা আপনার এইটা না বলে আপনি আমার মানে ওষুধে কাজ করতেছে না, মানে আরো বেশি হইতেছে জ্বর, মাথা ব্যথা। শুনেন, আচ্ছা যেহেতু বলেন। ওয়েদারটা খারাপ, ঠান্ডা জ্বর আপনার আসবে, এইটা নিয়ে তো উতলা হওয়ার দরকার না। আর এটা নিয়ে এইটা নিয়ে আমার কষ্ট দেওয়া তো দরকার ছিল না। আসলে আপনার মতলবটা ছিল অন্যটা, ভিন্নটা, সেটা বললেন না। জান, এগুলা বলেন না তো। না, আমার আমিও ভাবতাম যে মনে হয় আমি যে, যেটা সত্য সেটাই তো বলছি। শুনেন, আমিও ভাবতাম যে আপনি অবশ্যই আমার ফোন দিবেন, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, যেহেতু হুম। আমার ওষুধে কাজ করছে আপনার। যাক, আপনি মানে এই যে আমার ফান্দে ফালাইয়ে মানে আশায় আছেন যে আমি ফোন দিব, আচ্ছা, আসলে এটা ঠিক, আমি আপনাকে ফোন দিলামই। না আমি আপনার ফান্দে কিভাবে ফেলাইলাম? আমি আপনারে আপনার যা সমস্যার কথা বললেন, আপনার সর্দি, মাথায় ব্যথা, জ্বর, হাতে একটু ইনফেকশন হচ্ছে, তো এইগুলো তো দেখলাম, পরীক্ষা করলাম, সব কিছু তো ভালোই আছে। তো আমি তো আপনার খারাপ ওষুধ দেয়নি, তাই না? আপনার যে ইনফেকশনটা হচ্ছে হাতে, ওইটা ইনফেকশন না, কেটে গেছে। এটা আপনি আসলে আপনার অবহেলার কারণে গাটা একটু বড় হয়ে গেছে। আপনি যদি না চিমটাইতেন, না গুতাইতেন, তাহলে কিন্তু হাতের গাটা তো বড় হইতো না, বুঝছেন? আসলে কি করব, সহ্য করতে পারি নাই তো, তার জন্য ওরকমটা আর কি। আর যাই হোক, কালকে আপনি